সব ঠিকঠাকভাবে নিছো তো? আচ্ছা শুনুন, আমি তো চলে যেতেছি, আমার সাথে থাকতে আপনার কষ্ট হইব? না না, কেন? তুমি তো আর একবারে লেগে যাইতেছ না, আবার এই গ্রামে ডাক্তার হয়ে ফিরাই না, এটা আমার ডাক্তার। আমার তো মন চাইতেছে না আপনারা ছেড়ে যাইতে। কেমনে থাকবেন? আমার ঘরে চাঁদের আলোর কাছে চলে যেতেছে, কষ্ট তো একটু হইব। আমার অনেক কষ্ট হইব, আপনারা আমি অনেক মিস করব। আমার একটুও মন চাইতেছে না ওখানে যাইতে। পাগলি, আমি তো মাঝে মাঝে আসুন মোনা, শোনো, মন দিয়ে পড়াশোনাটা করবা। তুমি ডাক্তার হতে যাইতেছো, ডাক্তার হতে ঠিক আছে। চলো, ট্রেনে দেরি হয়ে যেতেছে। হ্যালো, কি করো? এই তো পড়তেছিলাম পড়ার টেবিলে। খাইছো? হ্যাঁ খাইছি, আপনি খাইছেন? তোমার কথা খুব মনে পড়তেছিল। ভাবতেছি সামনে মাসে টাকা যাবে। তোমার মাসের খরচাটাও দিয়ে আমো, আর তোমার মন ধরে একটু দেখি। আপনি এসেন, আমার তো এখন অনেক সামনে পরীক্ষা, আমি তো যাইতে পারবো, আপনি এসেন। আমি আসলাম, তুমি তাহলে এখন পড়ো, আমি রাখি। সরি একটু লেট হয়ে গেল, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন তাই না? ঠিক আছে, তোমার যে এক লোক দেখতে পাচ্ছি, এটাই তো আমার শান্ত করতেছে। আচ্ছা, এই যে তোমার এই মাসের খরচের টাকাটা। আচ্ছা ঠিক আছে, তাহলে চল আগে আপনার কিছু খাওয়াই, তারপর পুরো ক্যাম্পাস ঘুরে দেখাবো। তোমার ওই বান্ধবীকে কিভাবে কথা বলছো? এটা তো অনেক সহজ একটা বিষয়। আমি একটা মেয়ে, আমি খুব ভালো করেই জানি যে একটা মেয়ে মানুষ কিভাবে পড়ে। আজকে ওর জন্মদিন, বুঝছো? তো তাহলে দেখবা ও অর্ধেক এমনিই পড়তে করে ওকে একটা গিফট দাও, তাহলে দেখবা ওই তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। শুভ জন্মদিন আয়েশা। নেই, আর আমার বার্থডে জানলেন কিভাবে? আপনার নাম আয়েশা, আপনি ডাক্তার করছেন, আর আজকে আপনার জন্মদিন, দেখি কিন্তু ভীষণ শুভ। আয়েশা, জি, আপনি? আকাশ, হ্যাপি বার্থডে। তোমার বাড়ি আপনি সত্যি সত্যি আমার জন্য বার্থডে গিফট নিয়ে এসেছেন? তুমি চাইলে তো পুরো দুনিয়াটাই লিখে নিয়েছো। সেটা তো সুন্দর আর স্মার্ট অনেক। এর আগে কখনো এভাবে কেউ বার্থডেতে গিফট দেয় নাই। আমার তো অন্য কিছু চাই। কি চান? আরে সেরকম কিছু না, আপনি ওটা বন্ধ করতে। মনে হচ্ছে আমি এরকমটা না আসলে। তো আপনি থেকে তুমিতে যেতে আমার একটু সময় লাগবে। অপেক্ষা করবো, তুমি চাইলে সারা জীবন অপেক্ষা করবো। তুমি বলতে পারবে সেদিন আমার দেখা হবে। এমন করে আর কত কষ্ট করবা? বিয়া করে একটু শান্তির লেগা বিয়া করে বউটা ঢাকা শহরে পাঠায়, কাম বাইরের কাম করতে তোমার কি কষ্ট হয় না? তো হয়, কিন্তু কি করার আছে, যতদিন পড়ালেখা শেষ হয় নাই, তো কষ্ট করতেই হবে। তো পড়াশোনা করানো ঠিক না, এখনো সময় আছে, ঘরে ভরে ঘরে ফিরাই আন, দেখবা একদিন তোমার মূল্যই করবো না। রেনু যা কইল, এগুলো যদি সত্যি হয়, না না, আয়েশা আমার মায়াই না, আয়েশা আমার ভালো হয়। কখনো ভাবতেই পারিনি তোমার মতো সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে আমার জীবনে আসবে।